আজকে সারাটা দিন বিকালবেলা হচ্ছে যে বাসায় ছিলাম, তো ভাবলাম যে কি করা যাক। আমি মাঝে মাঝে আবার হচ্ছে যে উদ্ভট কিছু চিন্তাভাবনা চলে আসে যে কি করি। তারপর হচ্ছে হাতের সামনে যা থাকে তাই পেন্টিং করা শুরু করে দেই। তো ভাবলাম যে না, আজকেও হচ্ছে যে একটা কাচের জার, সেটা হচ্ছে যে আমি হ্যান্ড পেন্ট করব। আর হচ্ছে এটা ভেবে তারপরে সামনে দেখতে পাচ্ছেন এগুলো ন্যাপথেলিন। তো আমার আজকে ন্যাপথেলিনগুলো হচ্ছে ইউজ করব, দুই একটা, আর বাকিগুলো থাকবে। এই জন্য ভাবলাম যে না, বাকিগুলো হচ্ছে যে আমি আগুন দিয়ে পুড়ে রাখবো না, কোনো একটা হচ্ছে কাচের পটের মধ্যে হচ্ছে রেখে দিলে সেগুলো খুব ভালো থাকবে। তো এইটা ভেবে হচ্ছে যে আমি অনেকগুলো জার ট্রাই করলাম। তো আমার কাছে মনে হলো যে এই কপির যে ছোট ছোট কিউট জারগুলো আছে ছোট ছোট কাচের, এইগুলো হচ্ছে যে মনে হয় ইউজ করলে খুব ভালো হবে। তা ভাবলাম যে এই সুন্দর কিউট হচ্ছে যে পটটাকে একটু হচ্ছে ডেকোরেশন করে নেই। তো আমার কাছে আছে হচ্ছে হ্যান্ড পেইন্ট করার জন্য কালার। তো এগুলো দিয়ে ভাবলাম যে সিম্পল কিছু কাজ করে নেই। মাঝে মাঝেই আমি এগুলো করি, আবার যখন ভালো লাগে না তখন আবার ধুয়ে ফেলি। তো আমি এখানে প্রথমে হচ্ছে সবুজ কালার করে নিচ্ছি, মানে ডালপালার জন্য যেটা হচ্ছে কালার ব্যবহার করা হয়। তারপরে এখানে কয়েকটা কালার আবার নিয়েছি, সেগুলো হচ্ছে করব। প্রথমে যখন কাজটা করছিলাম তখন ভালো লাগছিল, মাঝে মাঝে আমার হ্যান্ড পেইন্ট করতে ভালোই লাগে। যদিও আমি অত সুন্দর করে কিছু পারি না, তারপরে হচ্ছে ট্রাই করি, মন ভালো রাখার জন্য অনেক সময় ট্রাই করি, ভালো লাগার জন্য ট্রাই করি, সুন্দর দেখার জন্যও ট্রাই করি। তারপর হচ্ছে এটা আমি হচ্ছে করছিলাম। আর করার পরে এটার হচ্ছে একটা শেষ পরিণতি আছে, সেটা হচ্ছে আপনারা দেখতেই পারবেন কতক্ষণ ধরে আমি এটাকে করলাম। তারপর হচ্ছে করার পরে শেষমেশ হচ্ছে আমার কাছে এটা পণ্ডশ্রম হয়ে যাবে, সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমি মাঝে মাঝেই হচ্ছে রং নিয়ে খেলতে পছন্দ করি। আমার কাছে মনে হয় যে যখন মাঝে মাঝে মনে হয় কি, কালার যখন হচ্ছে আমি তৈরি করি, মাঝে মাঝেই হচ্ছে রুলস ছাড়াই অনেকগুলো কালার একসঙ্গে হচ্ছে যে ট্রাই করি। নিজেই অনেকগুলো কালার হচ্ছে যে আমি ভাবি যে এটার সঙ্গে ওইটা দিলে দেখি কীরকম হয়। এরকম করে ভাবতে ভাবতে সবগুলো কালার দিতে দিতে এমন একটা বিদঘুটে কালার চলে আসে, যেটা দেখলে একদম মনে হয় যেন পৃথিবীর কোনো কালারেই হচ্ছে যে এত খারাপ না। মানে রাস্তার যে ইয়া আছে, সাইড দিয়ে যেগুলো মানে ময়লা পানি যায়, সেগুলো থেকেও হচ্ছে যে একদম বিচ্ছিরি কালার, দেখতে বিশ্রী। তারপরে সবগুলো কালার যখন পানির মধ্যে দিবেন, দেখবেন যে এত পরিমাণে বিশ্রী। তো আমি এটা থেকে আবিষ্কার করছি যে কখনো মানুষকে কষ্ট দিবেন না। মানুষকে কষ্ট যদি কখনো দেওয়ার ইচ্ছা থাকে, বা কেউ যদি ইচ্ছাকৃতভাবে দিয়ে থাকেন, তাহলে হচ্ছে সেই সব মানুষরা মানুষকে কষ্ট না দিয়ে রং নিয়ে খেলবেন। দেখবেন যে মানুষের মনে কষ্ট দিলে কী রকমটা লাগে, সেটা এই রং থেকে হচ্ছে যে আমার মানে আমি ফিল করছি যে আসলে মানুষও হচ্ছে এরকমই হয়। সবগুলা কালার যখন একসঙ্গে মিক্সড করবেন আর সেটা যখন পানিতে দিবেন, কী রকম যে একটা বিশ্রী কালার হবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে এত সুন্দর সুন্দর কালারগুলো কিভাবে হচ্ছে একদম বিশ্রী কালারে পরিণত হয়। এদিকে হচ্ছে কথা বলতে বলতে দেখেন আমার প্রায় হচ্ছে ছোট্ট কাচের কিউট পটটা হচ্ছে এঁকে নেওয়া শেষ। এখানে আমি 3 ধরনের কালার প্রথমে ইউজ করেছি। একটা হচ্ছে কমলা কালার, আর একটা হচ্ছে ড্রাগন কালার, আর হচ্ছে সবুজ কালার, 3টা। তারপর ফুলগুলোর মাঝখানে আবারও হচ্ছে হোয়াইট কালারটি ইউজ করব। দেখেন এটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আমি রেডি করছিলাম ন্যাপথলিন রাখার জন্য। আর এই কাচের জারটাতে যদি রাখা হয় তাহলে হচ্ছে এখানে কোনো বাতাস প্রবেশ করবে না। এটা হচ্ছে খুবই এয়ারটাইট একটা বলা যায়। তারপরে হচ্ছে আমার আঁকাআঁকি শেষ পরিণতি খুবই ভয়ঙ্কর। আমার এই পছন্দের মানে হচ্ছে জারটা যখন আমি কাজটা কমপ্লিট করব, তখন একটা থাম্বনেল নেওয়ার জন্য সুন্দর একটা পিকচার ওঠার জন্য রেডি হচ্ছিলাম। আর এদিক মধ্যেই হচ্ছে যে তার শেষ পরিণতিটা ঘটে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখন কালারটা শুকায় গেছে। তো আমি ভাবলাম যে এখানে একটা হচ্ছে পিকচার নিব, সেটা হচ্ছে আমি থাম্বনেলে দিব। কিন্তু আসলে সেটা করতে গিয়েই ঘটে গেল এই যে ভয়ঙ্কর ঘটনা। এটা হচ্ছে যে একটু আমি যখন ক্যামেরাটা সেট করছিলাম তখন একটু উপরে ছিল, আর ওটা হচ্ছে আমি একটু ক্যামেরার সঙ্গে অ্যাডজাস্ট করতেছিলাম সেটিংসটা, যে ক্যামেরার বরাবর যেন হচ্ছে এই জারটা দেখা যায় আর ভালোভাবে যেন আলো সেখানে ফোকাস করে। একটু ভালো করতে গিয়ে উপর থেকে এটা পড়ে গিয়ে তিরিং বিরিং করতে করতে ভাবছিলাম যে না, প্রথমে পড়ার সিস্টেমটা মানে ধরনটা দেখে মনে হচ্ছিল যে এটা ভেঙে যাবে না। একদম চোখের সামনেই কয়েকবার হচ্ছে, যদিও এই জারটা খুবই হচ্ছে যে শক্ত, তারপরে ভেঙে গেছে। আসলে মন খারাপ করিনি, খারাপ লাগছে। আর এদিকে দেখেন
ঢাকনার দেওয়ার দরকার আছে। মাটি হচ্ছে পানির মানে অক্সিজেন সরবরাহ করে না মাটিতে, তাহলে আমরা কেন এটা দিয়ে সুন্দর করে কেটে দাও না। গাছটা যদি নতুন করে লাগাইলাম, এখন এই জন্য পাতা কেটে দিই, যাতে পাতাটা অতিরিক্ত রস না নিয়ে গাছটাকে বাঁচতে সাহায্য করে না। গাছের পাতাও কেন যেন চেঞ্জ হয়ে গেছে কালার। এরকম কালার হইলে নাকি আমি শুনছি চুল পুঁতে দিতে হয় গাছের গোড়ায়। এটা কি সত্য? গাছের পাতাগুলো ফেলে দিলে কেন? কি করব? পাতাগুলো এখানে দিলে পচে সার হইতো না? এটা অবশ্য ঠিক। কাঠগোলাপ কি হইলো? নতুন করে লাগাইলাম আর নতুন পটে। আগে কিন্তু খালি মানে ডালটা হওয়ার জন্য এখানে লাগাইছিলাম। তুমি তো অনেকগুলো ডাল কেটে দিলা গোলাপের। হ্যাঁ, এখন ভালো হবে আরো। আচ্ছা দেখো তো একটু পুঁইশাকের গাছটা কিছু করা যায় কিনা। পুঁইশাকের গাছটাকে পুরোটাই কেটে ফেলে দেবো? না, হচ্ছে হোক, সমস্যা কি? খাই না তো। এটা দেখছো কি লতা আর মতো ডাল বেরিয়েছে, দেখছো? এত বড় ডাল হয়েছে কিসের জন্য? আবার ফুল হবে তাই। আবার বেলি ফুলের ডাল যদি আমি কেটে দেই তাহলে আবার ফুল ধরতে দেরি হয়ে যায়। হ্যাঁ, কেটে দিলেও কত সমস্যা। বড় লতা হয়েছে দেখো। তাই তো তুমি ওটা গাছের মধ্যে লাগাই দাও, গাছ দিয়ে একদম উপরে উঠে চলে যাক। লতানো হয়ে গেছে না? দেখো তো রজনীগন্ধাগুলোর একটু কি করা যায় যত্ন। ওই গাছটা কি ঠিক আছে? ওই যে অপরাজিতার গাছটা কি ঠিক আছে? দেখো তো। আছে, ডাল টাল আর বের হোক, এটাতে হাত দিলে না ডাটা ভেঙে যায়। থাক তাহলে হাত দিও না। ও ধীরে ধীরে হচ্ছে নিজে থেকেই যখন ধরবে তখন ভালো হবে। এটা রশি বেঁধে দাও একটু। আচ্ছা পরে দেবো না হয়, কেবলটাই দিলে হয়। না, আচ্ছা হোক। কোন দিকে রাখবা? এইখানে একটু রোদ পাবে, একটু বৃষ্টি পাবে। রোদ পাবে, ওইদিকে পানি বের হইতে কষ্ট হবে, আর খালা এসে মুছলে পরিষ্কার করতে হবে তো। মুছবে পরে আবার আমার গাছটাও নড়াই দিবে। তার সাথে তুমি গাছ নড়াবে কেন? গাছ নড়াবে উনার কথা বলিও না তুমি। উনি যে কি করে বারান্দায় এসে গাছ টানা হেঁচড়া করিয়া একদম পরিষ্কার করে দিয়ে যায়। আচ্ছা একটা কথা বলো তো, কচু গাছগুলোকে এটাতে লাগাই দিলে ভালো হবে না? যেখানে আছে ওখানে থাক, কিন্তু পানি কই কচু গাছে? পানিতে আছে, ভেজা তো, ভেজাই তো। কচু গাছ জানো না সবসময় ভেজা নিতে হয়। বিষ দিও। এই দেখো এখানে একটা আদার গাছ বের হয়েছে, দেখছো? এই দেখো আদার মাটিতে। আদার মাটি না, আমি ওখানে আদার চোখ লাগাই দিছিলাম। আসলে কি ওটা আদার গাছ? হ্যাঁ ওটা আদার গাছ, আমি চোখ লাগাই দিছি তো দেখি যে আদা হয়েছে। এটা দিয়ে ধুয়ে দিবা, পানি এনে দিচ্ছি। অপরাজিতার গাছ কিন্তু খুব সহজেই মরে। আমার পানি লেগে প্রচুর। এবার কম কম খরচ করে দাও পানি, অল্প অল্প করে দাও পটটা দিয়ে। আস্তে, এদিকে পানি আনিও না, আজকে ক্লিন করতে পারবো না। ইস কি চ্যাটাং চ্যাটাং করে পানি দিচ্ছি, মেজাজটা কিন্তু ঘুরতেছে আমার। আস্তে করে বসে আলতোভাবে করে দিবে, তাক নাই চ্যাটাং চ্যাটাং করে পানি ঢিল মারতেছে। পিঁপড়ে কেন রয়েছে দেখ? কি জানি, পিঁপড়া মিষ্টির লোভে লোভে চলে আসছে। এই দেখো কচুর বস্তার ওখানে একটা কেরুন্ডা, দেখো দেখো। ছি ছি, ঝাড়ু দিয়ে ধরতেছে, ছি চটকা মারো। আউ ছি, তুমি কি শেষ করলা একেবারে? কি শেষ করলাম? কি শেষ করলাম? ঘৃণা লাগে আমার। তোমার কোনো ঘৃণা লাগে না? না। কেন? কত ঘৃণিত জিনিস দেখতেছি, খাচ্ছি। ঘৃণিত জিনিস খাচ্ছ? কি যেমন একটা বলো তো। সারাদিন কত নোংরা জিনিস আমরা বাতাসের সাথে খাচ্ছি। তুমি যদি এটা মাইক্রোস্কোপে দেখতা।
সেই একটা রোদ উঠলো, একেবারে রোদ উঠলো হেভি। তারপর হচ্ছে আজকের বারান্দার গাছগুলো ও হচ্ছে পরিচর্যা করছিল, আমি ওকে হেল্প করছিলাম। তারপর বিকালবেলা দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই বৃষ্টিতে ভাবলাম যে কি খাওয়া যায়, আর এদিকে রান্নাঘরে গিয়ে আমি খিচুড়ি রান্না করতে গেলাম। মুগ ডালগুলো হচ্ছে যে ভাজতে শুরু করে দিলাম। তারপর ভাবলাম যে না, একটু বিকাল হয়েছে, কিছু একটু ভাজা খাওয়া যাবে। তারপর এইভাবে তারপর এগুলো রেখে আবারও হচ্ছে যে আমি ওদিকে বাদাম নিয়ে আসলাম ভাজার জন্য। তারপর বাদামগুলো ভেজে আমরা হচ্ছে দুজনেই খেয়েছি, ওকে দিয়ে দিলাম। ও তো অনেক খুশি বাদাম পেয়ে। বৃষ্টির দিনে হচ্ছে কম্পিউটারের সামনে বসে কাজ করতেছিল, তারপর হচ্ছে বাদাম খাচ্ছিল। আর এদিকে হচ্ছে যে আজকে আমি খিচুড়িটা রান্না করেছিলাম, সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে, ওটাও ভালো লেগেছে। মাছ ভাজি দিয়ে হচ্ছে খেয়েছিলাম। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন, সেই সঙ্গে আমার সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সেই সঙ্গে যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকের মতো ভালো থাকবেন, বিদায়, আল্লাহ হাফেজ।